তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবথেকে বেশি আয় করা 12টা মুভির বক্স অফিস কালেকশন এবং বাজেট নিয়ে। তো ভিডিওটির 12 নম্বরে রয়েছে পরাণ মুভি, যেটা বাজেট ছিল 85 লক্ষ টাকা আর আয় করেছিল 12 কোটি টাকা। লিস্টের 11 নম্বরে রয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিয়া আমার প্রিয়া, যেটা বাজেট ছিল 70 লক্ষ টাকা আর লাইফ টাইম আয় করেছে 15 কোটি টাকা। লিস্টের 10 নম্বরে রয়েছে আফরান নিশোর সুড়ঙ্গ, যেটা বাজেট ছিল 2.5 কোটি টাকা আর লাইফ টাইম আয় করেছিল 16 কোটি টাকারও বেশি। আর মুভিটি আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছিল। তো 9 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরীর হাওয়া সিনেমা, যেটা বাজেট ছিল 6 কোটি আর আয় করেছিল 16 কোটি টাকা। লিস্টে 8 নম্বরে রয়েছে লিজেন্ড সালমান শাহর স্বপ্নের ঠিকানা সিনেমা, যেটা 1995 সালে মুক্তি পেয়েছিল। তবে মুভিটির বাজেট সম্পর্কে তেমন কোনো তথ্য নেই, কিন্তু সিনেমাটি লাইফ টাইম আয় করেছে 19 কোটি টাকা। তো 7 নম্বরে রয়েছে আরও একটি লিজেন্ড মান্নার সিনেমা আম্মাজান, যেটা বাজেট ছিল 1 কোটি টাকা। তবে সেই সময় সিনেমাটি মুক্তির আগেই কিছু মিউজিক রাইট বিক্রয় করে 1 কোটি 2 লক্ষ টাকা আয় করে, আর মুভিটির লাইফ টাইম আয় করেছে 20 কোটি টাকারও বেশি। আর এবার যে সিনেমাটির কথা বলবো সেটা মুক্তি পেয়েছিল 1889 সালে, বেদের মেয়ে জ্যোৎস্না। আর মুভিটির বাজেট ছিল 20 লক্ষ টাকা, যা বর্তমান সময়ের সাথে তুলনা করলে 1.5 কোটি টাকারও বেশি। আর মুভিটির সেই সময় আয় করেছিল 25 কোটি টাকারও বেশি। আর এই সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি আয় করা সিনেমা হিসেবে ছিল 2023 পর্যন্ত। তারপর 5 নম্বরে রয়েছে শাকিব খানের সিনেমা রাজকুমার, যেটা বাজেট ছিল 10 কোটি টাকা, তবে আয় করেছিল মাত্র 26 কোটি টাকা। তারপর রয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা, যেটা আয় করেছে প্রায় 32 কোটি টাকার মতো। তারপরেও রয়েছে শাকিব খানের সিনেমা প্রিয়তমা, যেটা আয় করেছিল 42 কোটি টাকা। আর 2 নম্বরে রয়েছে শাকিব খানেরই ছবি তুফান, যেটা বাজেট ছিল 8 থেকে 10 কোটির মতো আর আয় করেছিল 56 কোটি টাকা। আর 1 নম্বরে রয়েছে বাংলাদেশের সকল মুভির রেকর্ড ব্রেক করে দেওয়া মুভি বরবাদ, যেটা বাজেট ছিল 16 থেকে 18 কোটি টাকার মতো আর লাইফ টাইম আয় করেছিল 76 কোটি টাকারও বেশি, যা এখন পর্যন্ত কোনো মুভি করতে পারেনি। তো এই লিস্টের মধ্যে কোন সিনেমাটি এখন পর্যন্ত আপনি দেখেন নাই অবশ্যই কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।